আমাদের বাংলাদেশের একটা অভ্যাস কি জানেন, কোনো একটা যুবক ছেলে যখন প্রবাসে আসে ওইখানে দেখবেন একটা রুমের মধ্যে বুড়া মানুষ থাকে যাদের বয়স 40-45, যারা বিদেশের মধ্যে 15 থেকে 20 বছর করে ফেলছে। আসলে আপনাকে এরকম ভাবে ট্রিট করবো যে কি জন্য আসছো প্রবাসে, পড়ালেখা চাইরা তোমার ভাই কি শত্রু তোমার, এত ছোট বয়সে তোমাকে প্রবাসে পাঠাই দিছে, মানে এরকম ভাবে ট্রিট। আসসালামু আলাইকুম। আপনারা যারা বাপের হোটেলে এখনো খাচ্ছেন, পড়ালেখা তো করতেছেন না, বিভিন্ন কর্মতে কোনোভাবে লিপ্ত হতে চাচ্ছেন না, আজকে আপনাদের জন্য একটা ভিডিও উপহার দিব যেটা আপনি অনেক শিখতে পারবেন অনেক কিছু। আমার পাশে যে মানুষটা আছে রাশেদ, আমার বন্ধু, ও 16 বছর বয়সে এই প্রবাস লাইফে আসছে। তা আমরা আসলে জিজ্ঞেস করবো ওকে যে আসলে 16 বছর বয়সে প্রবাস জীবনে আসাটা আসলে কতটুকু চ্যালেঞ্জিং ছিল এবং এই প্রবাসে এসে কি ধরনের পরিস্থিতির শিকার আসলে সে হয়েছে। আমরা একটু শুনতে চাই। বন্ধু, তুমি 16 বছর বয়সে আসলে কি মেন্টালিটি নিয়ে এই প্রবাসে আসছো? অ্যাকচুয়ালি ভাই, টু বি ভেরি অনেস্ট, আমি যখন দেশে ছিলাম আমি কোনো কাজকাম করতাম না। সো সাডেনলি প্ল্যান হয় কোনো একটা সমস্যার কারণে, আমার ফ্যামিলির দায়িত্ব আমি নিজে নিতে হয়। সো একটা কথা আছে না, দায়িত্ব যখন কাঁধে আসে তো কখনো বয়স মানে না। সো একজনের সাথে কথা বলি, কথা বলার পর একটা ভিসা নেই ওমানের, আসার পর এখানে বলছে যে একটা কাজ দেবো, বাট এখানে এসে যেই কাজে আসছে ওই কাজ পাই না। অনেক কষ্ট সহ্য করছি, অনেক মানুষের কাছে গেছি, কারো কাছে কোনো সাহায্য পাই না। আসার পর আলহামদুলিল্লাহ নিজে কাজ বিচাইরা নিজে কাজ করছি, আল্লাহ দিলে একটা ভালো পজিশনে আছি এখন। আচ্ছা, এখন তো তুমি 6 বছর পরে ভালো একটা পজিশনে আছো, তাই না? 6 বছর আগে যখন তুমি লাইফে ভাষা জানতে না, কেমন চ্যালেঞ্জিং ছিল বা মানুষ কিভাবে তোমার দিকে তাকাইতো? আসলে তখন তো তুমি ছোট ছিল অনেক। আমাদের বাংলাদেশের একটা অভ্যাস কি জানেন, কোনো একটা যুবক ছেলে যখন প্রবাসে আসে ওইখানে দেখবেন একটা রুমের মধ্যে বুড়া মানুষ থাকে যাদের বয়স 40-45, যারা বিদেশের মধ্যে 15 থেকে 20 বছর করে ফেলছে। আসলে আপনাকে এরকম ভাবে ট্রিট করবো যে কি জন্য আসছো প্রবাসে, পড়ালেখা চাইরা তোমার ভাই কি শত্রু তোমার, এত ছোট বয়সে তোমাকে প্রবাসে পাঠাই দিছে, মানে এরকম ভাবে ট্রিট করে। অনেকে এরকম বলতে শুনছি যে বাড়িতে লেখাপড়া করে না, বাটপারি করে, এর জন্য বাপে বিদেশ পাঠাই দেয়। কিন্তু সব ছেলেরা এরকম না ভাই, অনেক ছেলে আছে যারা দায়িত্ব কাঁধে, তারা কিছু করতে না পেরে এ দূরপ্রবাসে পাড়ি জমায়। সো এখানে আসার পর অনেক মানুষের কথা শুনছি, বাট কারো কথা গায়ে লাগাই না। ওই সময় যদি মানুষের কথা শুনতাম আর মানুষের কথা শুনে আমি নিজেকে হারাই ফেলতাম, তাহলে আজকে এই পজিশনে আসতে পারতাম না, আর 6 বছর আমি বিদেশ জীবন পার করতে পারতাম না। যারা এখনো ভাবে যে তাদের দ্বারা কিচ্ছু হবে না, বাংলাদেশে আছে অনেক পোলাপান আছে পড়ালেখা ছেড়ে দিয়েছে, বেকার, বাপের হোটেলে খাচ্ছে, তাদের উদ্দেশ্যে কি মেসেজ দিবে? আসলে জীবনটাকে কিভাবে গড়া উচিত যাতে করে অন্যের দায়িত্বের উপর না থেকে নিজে ফ্যামিলির দায়িত্ব নিতে পারে? এরকম কি সলিউশন থাকবে তুমি তাদের জন্য? ভাই একটা কথা বলবো, ছোট্ট বয়সে যারা দায়িত্ব কাঁধে নেয়, ফার্স্ট অফ অল তারা কোনো খারাপ পথে যায় না, মেয়েদের প্রতি কোনো ফোকাস থাকে না। ছোট্ট বয়সে আপনি যদি কষ্ট করেন রিয়ালিটি বুঝতে পারবেন, মানুষ চিনতে পারবেন, টাকার যে ভ্যালু ওইটা বুঝতে পারবেন। সো আমার পয়েন্ট অফ ভিউ থেকে ছোট্ট বয়সে আপনার দায়িত্ব নিয়ে অথবা দূরপ্রবাসে এসে ফ্যামিলি চালানো, আমি প্রত্যেকটা ছেলেকে বলবো কাজে লেগে যেতে, কারণ মানুষ যখন কাজে থাকে তার কখনো অন্যদিকে মন থাকে না। সো ছোট্ট বয়সে কাজে লাগা খারাপ বিষয় না, এটা একটা ভালো সিদ্ধান্ত। ওকে, আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। আশা করি কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো বলছে। আপনারা যারা বর্তমানে বিদেশে আসার জন্য বসে আছেন, যে কোনো দেশে যেতে পারেন, বাট আপনাকে অনেক পরিশ্রম করার মানসিকতা নিয়ে দেশ ছাড়তে হবে, তাহলে আপনি সফলতা দেখা পাবেন।